হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? শ্রেয়ার রান্নাবান্নায় সবাইকে স্বাগত জানাই। আমরা কম বেশি ডিমের ভুজি সকলেই খেয়ে থাকি, কিন্তু আজকে আমি পুষ্টিগুণে ভরা পালং শাক দিয়ে বানাবো এগ পালং ভুজি। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এখানে আমি 1 আটি ফ্রেশ পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকগুলো এভাবে টুকরো টুকরো করে কেটে নেব। নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কার কুচি, আদার পেস্ট, ডিম আর টমেটো কুচি। ফ্রাইং প্যানে অল্প একটু তেল দিয়ে হাফ টিস্পুন সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এবার কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম টেস্ট মতো লবণ। 1 মিনিট মতো ঢাকা দিয়ে পালং শাকটা ভেজে নেব। দেখুন ঢাকা দিয়ে দিলাম, ফিরে এলাম। পালং শাকের জলটা বেশ শুকিয়ে গেছে। এইভাবে পালং শাকের জলটা শুকিয়ে গেলে তুলে নেব। আবারও তেল দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরে ফোড়ন। দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে খুব ডিপ ফ্রাই করব না, জাস্ট হালকা করে ভেজে নেব। দেখুন হালকা করে ভেজে নিয়েছি। এরপরেই দিয়ে দেব আদার পেস্ট, দিয়ে দেব কুচিয়ে রাখা লঙ্কা, আর যে টমেটো কুচিগুলো করে নিয়েছিলাম ওগুলোও অ্যাড করে দেব। বাচ্চারা অনেক সময় পালং শাক খেতে চায় না। আপনারা যদি এইভাবে এগ পালং ভুজি বানান তাহলে ছোটরাও আগ্রহের সঙ্গে ডিশটি খেতে চাইবে। দেখুন মশলাটা খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। 1 মিনিট মতো মশলাটা ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা স্মেলটা চলে যাচ্ছে। 1 মিনিট মতো মশলাটা ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন টমেটোটাও বেশ গলা গলা হয়ে গেছে আর মশলাটাও রেডি হয়ে এসছে। মশলাটা এরকম ভাজা ভাজা হয়ে গেলে এইভাবে একটা সাইডে সরিয়ে নেব। আর এক সাইডে যে ডিমটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। ওপর থেকে একটু লবণ ছড়িয়ে দিলাম। ডিমের একটা সাইড ভাজা হয়ে গেলে এভাবে উল্টে বেশ ঝুরো ঝুরো করে ডিমটা ভেজে নেব। দেখুন ঝুরো ঝুরো করে নিয়েছি ডিমটা। এবার মশলার সাথে মিক্সড করে নেব। এরপর ভেজে রাখা পালং শাকটা অ্যাড করে দিচ্ছি। পালং শাকটা অ্যাড করে আর বেশি সময় লাগবে না, 1 মিনিট মতো আবার একটুখানি ভেজে নেব। এবার লাস্ট আমি অ্যাড করে দেব ভাজা জিরে গুঁড়ো, তাতে রেসিপিটার স্মেল বেশ ভালো আসে। তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে কতটা কম সময়ের মধ্যে এই রেসিপিটি বানানো যায়। আপনারাও এইভাবে বানিয়ে রুটি পরোটা সঙ্গে সার্ভ করুন আর কমেন্ট করে জানান কেমন হয়েছে। যদি এই রেসিপিটি আমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন, আমার নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।